এইমাত্র পাওয়া খবর, ঈদে মুক্তি পাওয়ার শাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে, যে কারণে আজকে শাকিব খানের উপর এমন অতর্কিত হামলা। কেননা ইতিমধ্যে শাকিব খানের তুফান সিনেমাটি একের পর এক রেকর্ড গড়ে চলেছে। তাই তো এবার শাকিবের উপর হামলা নিয়ে একই বললেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জানালেন শাকিবের উপর হামলার আসল কারণ। তবে কি এবার ভারতের শাকিবের তুফান সিনেমা মুক্তি পাবে না? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাকিব প্রত্যেক বছরই তার অভিনীত সিনেমা দিয়ে বাজিমাত করছে এবং তৈরি করছে একের পর এক রেকর্ড। এবার ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি। তুফান সিনেমাটি ইতিমধ্যে বাংলা সিনেমার সকল রেকর্ড অতিক্রম করেছে। শাকিব খানের এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন শ্রেণীর দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে। গান, অভিনয় ও সিনেমার গল্প চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করেছে। তাই তো শাকিব খানের তুফান সিনেমার রেকর্ডের কারণে আজ শাকিবের উপর অতর্কিত হামলা হয়েছে, যেখানে শাকিব খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থায় রয়েছে এবং ডাক্তাররা জানিয়েছেন শাকিবের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এমন অবস্থাতে সে সিনেমার কোনো প্রচারণায় আসতে পারবে না। তাই তো প্রসেনজিৎ চ্যাটার্জি জানিয়েছেন, এটা পূর্ব পরিকল্পিত একটি হামলা, যাতে করে শাকিব খান সিনেমার প্রচারণা আর না করতে পারে এবং সিনেমাটি ব্যবসা সফল না করতে পারে। তাই তো তার উপরে এমন অথরিটি হামলা হয়েছে এবং শাকিবকে নিয়ে আরও বলেন, শাকিবের অবশ্যই এখন থেকে সিকিউরিটির প্রয়োজন। তা না হলে যে কোনো সময় বড় কোনো বিপদের সম্মুখীন হতে পারে তিনি। কেননা তার শত্রু এখন সব জায়গাতে। কেননা বাংলাদেশের পাশাপাশি ভারতে এখন তার শত্রু হয়ে গিয়েছে বলে জানান প্রসেনজিৎ চ্যাটার্জি। কেননা শাকিব খানের সিনেমার সাফল্যের আজ শাকিবকে সকলে চোখের কাঁটা করে তুলেছে। তাই তো বর্তমান সময়ে শাকিবকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির এমন মন্তব্য রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে। তুফান সিনেমাটি মুক্তির পর শাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন। শুধু তাই নয়, তিনি গত 28 জুন সিনেমাটি মহাখালীর স্টার সিনেপ্লেক্সে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের 4 শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়েও সিনেমাটি উপভোগ করেছেন। সেদিন দুটি থিয়েটার বুকিং করে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তারপর হামলা করার পরিকল্পনা করেন বলে জানা গিয়েছিলেন। তাই তো বর্তমান সময়ে শাকিবের শত্রু এখন দিন দিনই বেড়েই চলেছে। তো বন্ধুরা, সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি শাকিবের শত্রু এখন দুই বাংলাতে? তবে কি তুফান সিনেমার সাফল্যের কারণে শাকিবের উপর এমন হামলা? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।